শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আজ সদ্য অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় একটি প্রশ্ন এসেছে। সো হাদি ভাইকে স্মরণে রাখতে এবং বিভিন্ন অ্যাডমিশন ও চাকরি পরীক্ষায় এই রিলেটেড প্রিপারেশনের জন্য আজকে আমরা একটা স্লাইড তৈরি করেছি। সর্বোচ্চ এখান থেকে কমন পেতে পারো। আশা করা যায় সর্বশেষ পর্যন্ত থাকলে ভালো কিছু প্রশ্ন পাবে। আমরা জানিয়ে রাখি যে তোমরা শেয়ার রিয়েক্ট দিয়ে রাখো যাতে পরবর্তীতে তোমাদের কাজে লাগে। এই ভিডিওটা যে প্রশ্নটি ছিল সেটি হলো ইনকলাব মঞ্চ নিচের কোন আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত সংগঠন? উত্তরটা ছিল 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে ইনক্লাব এই শব্দটা এভাবে প্রশ্ন আসতে পারে বাংলাতে, যে ইনক্লাব এই শব্দটা কোন ভাষার শব্দ? উত্তর হবে তখন আরবি ভাষার শব্দ। আশা করে যাই তোমরা বুঝতে পারছো। পরবর্তী যেগুলো আমরা তৈরি করেছি এখান থেকে সর্বাধিক কমন পাওয়ার নিশ্চয়তা থাকে যদি রিলেটেড প্রশ্ন আসে। আশা করি আসবেও। যেন এবার ঢাবি পরীক্ষা ভি ইউনিটে তোমরা জানো, যারা খ ইউনিটে তোমরা পরীক্ষা দিয়েছো, সাম্প্রতিক জিকে থেকে অনেকাংশে এসেছে। তো সেই অনুযায়ী আমরা ধরে রাখতে পারি যে সামনে যেই আমাদের পরীক্ষাগুলা বাকি আছে সেগুলাতে এই রিলেটেড কিছু প্রশ্ন অ্যাড করে দিতে পারে। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের আলোচিত সংগঠন ইনকলাব মঞ্চ এর মুখপাত্র কে ছিলেন? উত্তর হবে ভি শরীফ ওসমান হাদি। আসো আমরা 2 নম্বর প্রশ্নে সরাসরি চলে যাই। শহীদ শরীফ ওসমান হাদি 12ই ডিসেম্বর 2025 তারিখে রাজধানীর কোন এলাকায় হামলা ও গুলির শিকার হন? সেটা হচ্ছে বিজয়নগর। এর পরবর্তীতে ওসমান হাদি কোন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিল? এটা আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে একটা কথা আরেকটু মনে রাখো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করতেন। অনেকেই তাকে রাষ্ট্রবিজ্ঞানী বলে আখ্যায়িত করছেন। এরপরে শরীফ ওসমান হাদি 18শে ডিসেম্বর 2025 তারিখে কোন দেশের চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন? এখানে উত্তরটা এ না হয়ে বি হবে, সেটা হচ্ছে সিঙ্গাপুর। এর পরবর্তীতে 20শে ডিসেম্বর বিকেল অর্থাৎ দুপুর শহীদ হাদির বিশাল জানাজা কোথায় অনুষ্ঠিত হয়? সেটা মানিক মিয়া এভিনিউ অথবা সংসদের দক্ষিণ পাশ। শহীদ শরীফ ওসমান হাদির প্রত্যেক নিবাস বা জন্মস্থান কোন জেলায়? আর সেটা তোমরা জানো অবশ্যই, ঝালকাঠি। এর পরবর্তী যে দুটো প্রশ্ন আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই রিলেটেড প্রশ্ন করে তাহলে আমরা ধরে নিতে পারি 100% যে ওই দুটা থেকে একটা প্রশ্ন আসবে। যে ইনকিলাব মঞ্চের ঘোষিত মূল লক্ষ্য বা আদর্শ চিত্রে আদর্শ নিচের কোনটি? সেটা হচ্ছে আধিপত্যবাদ বিরোধী লড়াই ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন। 8 নম্বর প্রশ্ন, ইনকিলাব মঞ্চ সম্প্রতি কোন দেশের সাথে হওয়া বিভিন্ন অসম চুক্তির বিরুদ্ধে লং মার্চের ডাক দিয়ে আলোচনায় আসে? সেটার আনসার বি ভারত। আজ এই পর্যন্ত। ভালো থাকো। ইজি পড়ালেখা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী এ ধরনের ভিডিও পেতে আহ অপেক্ষা থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।